أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, যে আল্লাহ তাআলা এই তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিমের 30 নম্বর পারার সূরাতুল ফজরের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দানকারী, আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের মধ্যে মানুষের কিছু অবস্থা, মানুষের কিছু আচার, মানুষের কিছু কাজকর্ম আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রব্বি আকরামান। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ, আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করেন, পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা মানুষকে সম্মান দান করেন, আল্লাহ তাআলা মানুষকে নিয়ামত দান করেন, মানুষকে সুখে শান্তিতে আল্লাহ তাআলা রাখেন। এইভাবে মানুষের জিন্দেগি চলতে থাকে। প্রতিবেশী তাকে জিজ্ঞাসা করে, ভাই তোমার অবস্থা কেমন, তুমি কেমন আছো? ফায়াকুলু রব্বি আকরামান। তখন সে বলে আমার আল্লাহ আমাকে সম্মান দান করেছে, আল্লাহ নিয়ামত দান করেছেন, ধন সম্পদ টাকা পয়সা তার মতো সমাজের মধ্যে আর কেউ কামাই কার্য করতেছে না, আছে কম। এখন ফায়াকুলু রব্বি আকরামান, যখন তাকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি কেমন আছো,
তখন বলে আমার রব আমাকে ভালোবাসে, আমার রব আমাকে সম্মানে রাখছে। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه, এরপরে যখন আল্লাহ তাআলা তাকে আবার পরীক্ষা করেন, এরপরে ফাকদার আলাইহি রিজকা, সারা জীবন খাইছে, সারা জীবন বিলাসিতা করেছে, কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দিয়েছে। কদারা মানে সংকীর্ণ করে দেওয়া, রিজকা আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করেছে। রিজিককে সংকীর্ণ করা মানে কথাটা ভালোভাবে বুঝবেন। অনেক লোকের কোটি কোটি টাকা আল্লাহ তাআলা দান করেছেন, অনেক কিছুই আছে। যদি তাকে জিজ্ঞাসা করা হয় সকালবেলা আপনি কি খাইছেন, বা সকালবেলা একটা রুটি আর একটা চা খাইছে, অথচ অনেক টাকার মালিক সে, আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছে, কিন্তু তাকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনি সকালবেলা কি খাইছেন, একটা চা আর একটা রুটি খাইছি, এর চাইতে বেশি খাই না। তো এই ব্যক্তির বেলা এটা প্রযোজ্য, এটা না, এটা হচ্ছে রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া। আল্লাহ তাআলা অনেক কিছুই দান করেছেন, অনেক সম্পদ আছে, তার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু খাওয়া নিষেধ। ডাক্তার বলেছে খাইলে আপনি হাসপাতালে ভর্তি হইতে হবে, আপনার জানাজার নামাজও পড়া হইতে পারে, বেশি খাওয়া চলবে না, অল্প অল্প করে খাবেন। তো আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, ফাকদার আলাইহি রিজকা, তার রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিয়েছেন। ফায়াকুলু রব্বি, প্রতিবেশী যখন দেখা হয় ভাই কেমন আছে, ফায়াকুলু রব্বি আহানান, আমার আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে, আল্লাহ আমার দুনিয়ার জীবনকে সংকীর্ণতা দান করেছে, আমি ভালো নাই, আল্লাহ হয়তো আমাকে ভালোবাসে না। আচ্ছা বলেন তো, আল্লাহর চাইতে বেশি আমাদেরকে কেউ বেশি ভালোবাসে? হ্যাঁ, সবচাইতে আমাদের দরদিকে আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা এখানে নিজেই সূরাতুল ফজরের মধ্যে বলতেছে ইবতালা, ইবতালা শব্দের অর্থ পরীক্ষা করা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যখন ভালো আছি তখন নামাজ কালাম সব চলতেছে, আর যখন একটু অসুস্থতা, দরিদ্রতা বা রিজিক সংকীর্ণতা চলে আসছে তখন আর যাচ্ছি না। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আমাদের এই অবস্থা কেন হচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলার কোনো মানুষের প্রতি ন্যূনতম হিংসা আছে? হিংসা আছে বলেন? হিংসা নাই। মানুষ করতে পারে, বাবা করতে পারে, মা করতে পারে, মেনে নেওয়া যাতে এনারা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতি আল্লাহর কি নাই কোনো শত্রুতা। আল্লাহ সবাইকে খাওয়ান, কিন্তু কাউকে বেশি খাওয়ান, কাউকে কম খাওয়ান। আমাদের এই দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা। আমরা দুনিয়ার মধ্যে একদিন আসছি, আসার সিরিয়াল আছে, কিন্তু আমাদের যাওয়ার কি নাই, সিরিয়াল নাই। সবচাইতে সত্য কথা একটা কি, সেটা বলেন তো? সবচাইতে সত্য কথা একটা, মানুষ কোরআনকে অস্বীকার করতে পারে, নাস্তিকেরা কোরআন অস্বীকার করে না। কথা বলেন? মানুষ কোরআন অস্বীকার করে, মানুষ আল্লাহকে অস্বীকার করতে পারে, মানুষ এরকমভাবে কত জিনিস আছে এগুলোকে অস্বীকার করে, কিন্তু মানুষ একটা জিনিস অস্বীকার করে না। সেটা কি বলেন তো? মানুষের মৃত্যু। মানুষ এই মৃত্যুকে অস্বীকার করতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা এরকমভাবে দুনিয়ার মোহে পড়ে অনেক সময় মৃত্যুর কথা ভুলে যায়। যা ইচ্ছা তাই করতেছি, যখন যা মনে তা আমরা করতেছি, আমাদের চলাফেরার কোনো কি নাই, ব্যারিকেড নাই। যখন যা ইচ্ছা তাই করতেছি, আমার চলাফেরা দেখে মনে হচ্ছে যে আমি দুনিয়ার মধ্যে অনন্তকাল থাকার জন্য এসেছি।
আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে একদিন না একদিন অবশ্যই যাইতে হবে। কি নিয়ে যাইতে হবে? আমাদের আমল। মৃত্যু এটাকে কেউ অস্বীকার করে না। অনেক মানুষ অনেক জিনিসকে অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে বলেন? করে? কেউ অস্বীকার করে? নাস্তিকরা অস্বীকার করে না? মৃত্যু এটাকে অস্বীকার করা যাবে না। এজন্য আমাদেরকে আমলও করতে হবে, মৃত্যুর কথাও স্মরণ করতে হবে। মৃত্যু এখানে যার যেখানে মৃত্যু আছে তার সেখানে কি হবে? মৃত্যু হবে। সময় আসলে এদিক সেদিক একটু হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একটা লোক ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকমভাবে মন্ত্রিসভার লোক। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই লোকটা বসে আছে। তো ওই লোকটার মৃত্যু 2 ঘন্টা পর ভূমাস একটা দ্বীপ আছে, যেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকে হাজার হাজার মাইল দূরে। তো এরকমভাবে ওই জায়গার মধ্যে ওই মন্ত্রীটা বসে আছে, তার মৃত্যু হবে ভূমাস উপদ্বীপে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাক্ষাৎ করতে আসছে। তো সাক্ষাৎ করতে যখন আসছে, দেখে এই মন্ত্রীরা এখানে বসে আছে, অথচ এই মন্ত্রীর মৃত্যু হবে ভূমাস উপদ্বীপে, যেটা এখান থেকে হাজার হাজার মাইল দূর। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে এরকমভাবে খুব কড়া নজরে তাকে আছে। ওই লোকটা ভয় পেয়ে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে ভূমাস উপদ্বীপে আপনি পাঠিয়ে দেন। যার মৃত্যু যেখানে আছে যখন হবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর জায়গার মধ্যে তাকে পৌঁছায় দিবে। এই জন্য আমাদের সবসময় এই কথা খেয়াল রাখতে হবে, আমাদের সবসময় আমলের জন্য প্রস্তুত রাখতে হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই লোকটা বলল, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে ভূমাস উপদ্বীপে পাঠিয়ে দেন। সেখানে যাওয়ার পরে 2 ঘন্টা পর ওই লোকের মৃত্যু হবে। সেখানে যখন চলে গেছে, আজরাইলও সেখানে যা উপস্থিত আসতো। হ্যাঁ, আসার সঙ্গে সঙ্গে তার জান কবজ করে নিয়েছে। এই জন্য আমার আপনার সবসময় নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুতি রাখতে হবে, নিজেকে আমল করে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে হবে। 2 জন নাবিক কথা বলতেছেন, নাবিক আর একজন ব্যবসায়ী কথা বলতেছে। তো ব্যবসায়ী এখন নাবিককে বলতেছে যে তোমার বাপ দাদার ছিল, তারা কি ছিল? তো আমার বাপ দাদা সব নাবিক ছিল। তো বাপ দাদা তাদের মৃত্যু কিভাবে হয়েছে? নাবিক বুঝেন তো, যারা নৌকার মধ্যে সবসময় কি করে? যাতায়াত করে, এদেরকে নাবিক বলা হয়। তো তোমার বাপ দাদার মৃত্যু কিভাবে হয়েছে? কয় আমার এরকমভাবে বাপ দাদার মৃত্যু হয়েছে, নদীর মধ্যে ডুবে ডুবে সব মারা গেছে। তো ডুবে ডুবে যখন মারা যায়, নৌকার মধ্যে এরকমভাবে ডুবে ডুবে তোমরা মারা যাচ্ছ, তারপরেও তোমরা এই ব্যবসাটা করতেছো, এরকমভাবে নৌকার মধ্যে নৌকা চালাইতেছো, কারণ কি? তখন নাবিক উত্তর দেয়, তুমি ঘরের মধ্যে থাকলেও আল্লাহ তাআলা যদি সেখানে তোমার মৃত্যু লিখে রাখে, তোমার মৃত্যু ঘরের মধ্যেই হবে। বলেন ঠিক কিনা? এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, মানুষ তারপরে কি যাওয়া বন্ধ আছে? মানুষের মধ্যে এই ইতিকাদ আছে, এই বিশ্বাস আছে, আমার আপনার যখন যেখানে যে অবস্থার মধ্যে মৃত্যু আল্লাহ তাআলা লিখে রাখছেন, ওই অবস্থার মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো কম বেশি হবে না। এই জন্য আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারু আলাইহি রিজকা, আল্লাহ তাআলা বান্দার রিজিককে সংকীর্ণ করে দেয়। ফায়াকুলু রব্বি আহানান, তখন সে বলে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করেছে। আল্লাহ তাআলা একবার বলতেছেন, কাল্লা, কখনোই নয়, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম,
হে বান্দা, তুমি বলতেছো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত করতেন, এটার জন্য আল্লাহ তাআলা দায়ী নয়, এটার জন্য তোমার কর্মই দায়ী। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমদেরকে সম্মান করো না। আমাদের সমাজের মধ্যে এতিম আছে না নাই বলেন? এতিম আছে না নাই? বাবা না এরকম ছেলে পেলে আমাদের সমাজের মধ্যে আসে না? তো এদেরকে কয়জন দেখে? আল্লাহ তাআলা বলতেছেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমার একটা দোষ আছে, তোমার রিজিক সংকীর্ণ, তোমার দোষ হচ্ছে তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। সম্মান করো না মানে ইয়াতীমদের যেটা প্রাপ্য হক এটা তোমরা দাও না, এতিমদেরকে বঞ্চিত করো। এই এতিমদেরকে বঞ্চিত করা এটা ছিল আবু জেহেলের সিফত। কার সিফত বলেন? কার সিফত ছিল? আবু জেহেলের সিফত ছিল, সে ইয়াতীমদেরকে বঞ্চিত করত। আল্লাহ তাআলা এই আবু জেহেলের জন্য সূরা মাউন নাজিল করছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আর আইতাল্লাযী, হে নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখতেছেন না? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে কিয়ামতকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয়। কাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেয়? ইয়াতীমকে। এই ব্যক্তিটা হচ্ছে আবু জেহেল। তা আল্লাহ তাআলা বলতেছেন তোমার দুনিয়ার জিন্দগির মধ্যে রিজিকের সংকীর্ণতা, তোমার জীবনের সংকীর্ণতা, চারদিকে পেরেশান, চারদিকে এরকমভাবে অস্থিরতা, এই অস্থিরতার জন্য তুমি দায়ী। তুমি এক নম্বর, তোমার আশেপাশে অনেক ইয়াতীম আছে, এই ইয়াতীমদেরকে তুমি কি করো না? তাদের হক আদায় করো না, তাদেরকে তুমি দান সৎকা করো না। কথা বলেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমরা যদি উল্টাপাল্টা করি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে সংকীর্ণতা পেরেশানি সৃষ্টি করেছেন, মানে ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজের মধ্যে যে সমস্ত ইয়াতীম আছে, এই ইয়াতীমদেরকে আমাদেরকে দেখভাল করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাহুদ্দুনা আলা তাআমিল মিসকিন, আর তোমাদের মধ্যে আরেকটা বদগুণ আছে, সেটা হচ্ছে তোমরা মিসকিনদেরকে খানা খাওয়ার প্রতি উৎসাহ প্রদান করো না। এই যে মিসকিন, মিসকিন কাকে বলা হয়? একটা হচ্ছে ফকির আর একটা হচ্ছে কি মিসকিন। ফকির কাকে বলা হয়? ফকির যার কাছে কিছু আছে। মিসকিন ওই ব্যক্তিকে বলা হয় যার এক বেলা খাওয়ার পরে আর এক বেলা খাওয়ার কি নাই, খাবার নাই, এই ব্যক্তিকে কি বলা হয়? মিসকিন বলা হয়। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মিসকিনদেরকে দাও না এবং মিসকিনদেরকে দেওয়ার প্রতি উৎসাহও দাও না। এই সিফতটাও কার ছিল? আবু জেহেলের। আবু জেহেল সে মক্কার মধ্যে নেতা। আমাদের সমাজের মধ্যে অনেক নেতা আছে না? নেতা আছে দেখবেন সেই সুন্দর চলতেছে, যখন কথাবার্তা বলবেন, হ্যাঁ তোমার কেমন আছো এই সেই বলে মাথার মধ্যে হাত বুলাইতেছে, কিন্তু টাকা মারতে মারতে আমেরিকার মধ্যে 10টা বাড়ি, এরকমভাবে বিভিন্ন দেশের মধ্যে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য করে ভরে ফেলতেছে। এটা কার টাকা? জনগণের টাকা। তো আবু জেহেল এরকম ছিল। আবু জেহেল সে তাকে মক্কার লোকেরা তাকে নেতা মনে করত। তো যখন কোনো মানুষ মারা যেত তখন আবু জেহেল কি করত? তার কাছে যাইত, যে তুমি মারা যাচ্ছ? হ্যাঁ। তুমি অসুস্থ অবস্থায়, তোমার ছেলে পেলে আছে, এক কাজ করো, তোমার যত সম্পত্তি আছে, তোমার যত টাকা পয়সা আছে সবগুলো আমাকে দিয়ে দাও। তো লোকটা মনে করতো যে নেতা মানুষ, ভালো মানুষ, কথা মিষ্টি, আমি আমার টাকা পয়সা তাকে কী করে দেই, দিয়ে দিই। তো টাকা পয়সা এরকমভাবে দিয়ে দেয়। দেওয়ার পরে লোকটা মুমূর্ষু অবস্থায় ছিল, মারা গেছে। পরবর্তীতে যখন ওই ছেলেটা বড় হওয়ার পরে বাবার কাছে টাকা নেওয়ার, বাবার সম্পত্তি আবু জেহেলের কাছে নেওয়ার জন্য যাইতো, আবু জেহেল তখন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই ইয়াতীমকে গলা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাহির করে দিত।
তো এই কাজটা করা যাবে না। ইয়াতিম এবং মিসকিন আমাদের সমাজের মধ্যে মানুষ নামাজের প্রতি খুব খেয়াল রাখে, যে তুমি নামাজ পড়ছো কিনা, তুমি রমজানের রোজা রাখো কেন, এগুলোর ওয়াজ খুব হয় আমাদের সমাজের মধ্যে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এই ওয়াজটা খুব কম হয়, আর মানুষ এটার উপর খুব আমল কম করে। সেটা হচ্ছে ইয়াতিম এবং মিসকিনদের হক। আমাদের সমাজের মধ্যে অনেক ইয়াতিম মিসকিন আছে না, বাবা নাই, দরিদ্র, খাইতে পারতেছে না, কিন্তু নামাজ কালাম ঠিকই হইতেছে 5 ওয়াক্ত, একবারে তাকবীরে উলার সহিত প্রথম কাতারের মধ্যে যায় নামাজ কালাম হইতেছে, আর মনে করতেছে যে আমি খুব একটা আল্লাহওয়ালা পাকা আমলওয়ালা হয়ে গেছি। কিন্তু তোমার বাড়ির পাশে একজন ইয়াতিম না খাইয়া আছে, তোমার বাড়ির পাশে একজন মিসকিন না খাইয়া আছে, তুমি তো দেখতেছো না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে ইয়াতিমকে ঘোলা ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে আবু জেহেলের পরিচয় বলছে, আবু জেহেলের পরিচয় ছিল সে ইয়াতিমের হক দিত না, সে মিসকিনকে দিত না। তো এই গুণটা আমাদের সমাজ থেকে পরিহার করতে হবে। আমাদের প্রত্যেকের এটা কী করতে হবে, লক্ষ্য করতে হবে, যাতে করে আমাদের সমাজের মধ্যে কোনো ইয়াতিম, কোনো মিসকিন তাদের হক থেকে বঞ্চিত না হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের অনেককে সামর্থ্য দান করেছেন, তা আমরা যদি এগুলো না দিই, আল্লাহ তাআলা উপর দিক থেকে আল্লাহ তাআলা আমাদের রিজিককে সংকীর্ণ করে দিবেন। এই যে সকালবেলায় একটা রুটি আর একটা চা খেয়ে থাকতে হবে, দুপুরে একটু ভাত, রাতের বেলায় আবার রুটি। এটা কি জন্য? এটা অন্য কোনো কারণেও হইতে পারে, ভালো লোকদেরও হইতে পারে, কিন্তু বেশিরভাগ আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণ করে দেয় যখন আমরা আমাদের মাল সম্পদের মধ্যে তাসাররুফ করে থাকি, অহেতুক আমরা খরচ করে থাকি। এই জন্য এই কাজগুলো আমরা করব না। আল্লাহ তাআলা কাছে আমরা কি করব, বেশি বেশি করে তওবা করব, বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের জীবনে যা হয়েছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে কিনা বলেন? জীবনে অনেক গুনাহ হয়েছে, জীবনে অনেক ভুল হয়েছে, জীবনে অনেক মানুষের হক নষ্ট হয়েছে। এই হকগুলা আদায় করে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ তাআলা বান্দাকে ফেরত দিবে বলেন? অনেকের পেরেশান আছে, অনেকের অনেক কিছু আছে, সমস্যা আছে। আমরা সমস্যা যখন হই তখন কাকে ডাকে নিয়ে আসি বলেন? হুজুরকে। কাকে? কথা বলেন, কাকে নিয়ে আসি? হুজুর আমার একটু পেরেশান হয়েছে, আমার একটু সমস্যা হয়েছে, আপনি একটু দোয়া করেন। তা আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা এই বান্দার দোয়া কি দেন না? ফেরত দেন না। যদিও সে কাঠটা কাফের হোক, কাফের সে ঈমান আনার পরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে তার যে আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পুরা করে দেবে। এরকম একটা ঘটনা কিতাবের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে একটা পাপিষ্ঠ সে মারা গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে একটা পাপিষ্ঠ, একটা গুনাহগার মারা গেছে। এই লোকের জানাজার নামাজকে পড়াইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকের জানাজার নামাজ পড়াইছে। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে যত বড় পাপিষ্ঠ হোক না কেন, তার জানাজা যদি আল্লাহ রসুলও করে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে? কথা বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই, সে মুনাফিকের নেতা ছিল, সে তার জানাজার নামাজকে পড়াইছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই। তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ওই পাপিষ্ঠ লোকের জানাজা হয়েছে। জানাজা হওয়ার পরে ওই পাপিষ্ঠ লোককে এরকমভাবে কবর দেওয়া হয়েছে। তো কবর দেওয়ার পরে দূর থেকে একটা মহিলা দৌড়ে আসতেছে। আসার পরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে আছেন, কবরও দেওয়া হয়েছে, হওয়ার পরে মহিলাটা দৌড়ে আসলো।
আসার পরে বলতেছে যে এই লাশটাকে আমি একটু দেখব। যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, কবরস্থ করা হয়, তখন বিনা প্রয়োজনে এই লাশটা বাহির করা কি নাই, জায়েজ নাই। জানাজা হয়ে যাওয়ার পরে লাশকে দেখা যাবে না। অনেক সময় জানাজা হওয়ার পরেও লাশ খুলে দেখে, এটা ঠিক নয়। জানাজা যখন হয়ে গেছে, সে ওই পারে যাত্রী হয়ে গেছে, তাকে আর সময় নষ্ট করা যাবে না, তাকে কবরের মধ্যে রাখতে হবে। তো ওই মহিলাটা যখন দৌড়া আসছে, তখন আশা বলতেছে যে আমি এই মাইয়তকে দেখব। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে মাইয়তের দাফন হয়ে গেছে, এই মাইয়তকে দেখার কি নাই কোনো সুযোগ, এই মাইয়তকে দেখা যাবে না। বলার পরে কিছুক্ষণ পর বলতেছে হ্যাঁ কবর খুলো, এই লাশকে দেখাও। যখন কবরের বাঁশ টাস উঠাইছে, উঠানোর পরে এরকমভাবে যখন কবরটা খুলছে, দেখে গোটা কবর আলোকিত হয়ে গেছে। লোকটা কি ছিল? পাপিষ্ঠ গুনাহগার ছিল। যখন কবরের বাঁশ বুশ সরাইছে, সরার পরে মা এক নজর দেখছে, দেখার পরে দেখে কবর পুরা আলোকিত হয়ে গেছে। যখন পুরা কবর আলোকিত হয়ে গেছে, দেখানোর পরে বলছে যে কবরের বাঁশগুলো দিয়ে দাও। বাঁশগুলো দিয়ে দিছে। দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ভাই এই লোকটা কেমন ছিল, এই লোকটা কেমন ছিল? তখন লোকজন বলতেছে লোকটা তো তেমন ভালো ছিল না। আচ্ছা বলেন, আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এরকম আছে যাদেরকে দেখতে খারাপ মনে হয়, পাপিষ্ঠ মনে হয়। আমরা অহেতুক বলি যে লোকটা ভালো না। এই সমালোচনা করা কি নয়, ঠিক নয়, কথা বুঝতে পারছেন? কাউকে আপনি বাহিরের অবস্থা দেখে এই লোকটা ভালো নয় এই কথা আপনি বলতে পারবেন না। আমাদের সমাজের মধ্যে সমালোচনায় বেশি হয়। একজন মানুষ নামাজ পড়ে, হ্যাঁ নামাজি দেখছি, এরকম বলা যাবে না। একজন হয়তো নামাজ আপনি পড়া দেখেন না, সে হয়তো বাড়িতে নামাজ পড়ে, তার সম্পর্কে এই কথা বলা যাবে না সে লোকটা পাপিষ্ট, এ কথা বলা যাবে না। কারো সমালোচনা করা যাবে না। পারলে তাকে বলতে হবে 4-5 জন মিলে দোকানের মধ্যে বসে গল্প করতেছে, লোকটা ভালো না, কথা বলে এরকম বলা কি নয়, ঠিক নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে এই লোকটা কেমন ছিল? তখন লোকেরা বলতেছে লোকটা ভালো ছিল না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকমভাবে পেরেশানির মধ্যে পড়েছেন, চিন্তার মধ্যে পড়েছেন। লোকটা ছিল পাপিষ্ট, কিন্তু তার গোটা কবর নূর দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। কি অবস্থা! এই কবরটা নূর দ্বারা পরিপূর্ণ হয়েছে, পাপিষ্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই দিন কুফা নগরীর থেকে মদিনার দিকে রওনা দিয়েছেন। মাথার মধ্যে চিন্তা আছে, লোকটা ছিল খারাপ, কিন্তু গোটা কবর নূর দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এইবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে আসলেন, মদিনার মধ্যে আসার পরে মসজিদে নববীর মধ্যে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কিছুক্ষণ ঘুমায় পড়লেন। ঘুমের মধ্যে দেখলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, আর তিনার পাশে ওই লোকটা বসে আছে। ওই পাপিষ্ঠ লোক, যে লোককে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীর মধ্যে দাফন করেছেন, ওই লোকটাকে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে আছে। বসে আছে, কি সৌভাগ্য! আল্লাহ রসুলের কাছে এই লোকটা বসে আছে। এই লোকটা নাকি পাপিষ্ঠ ছিল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফা নগরীর লোকেরা বলে এই লোকটা পাপিষ্ঠ, কিন্তু আমি দেখতেছি আপনার কাছে এই লোকটা বসে আছে, কি এখানে রহস্য আছে, কি ভেদ আছে? এই লোকটা কমা আপনার কাছেও বসে আছে, কি ব্যাপার বুঝতেছি না। সারাদিন খালি এই টেনশনে ছিলাম যে এই লোকটা কেন এখানে, তার কবর কেন নুরানি, আর এখন ঘুমের মধ্যে দেখতেছি আপনার কাছে এই লোকটা বসে আছে, কি ব্যাপার হুজুর বলেন কি ব্যাপার, আমি তো বুঝতে পারতেছি না। তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা গুনাহ করত, কিন্তু যখনই গুনাহ করত, যখনই নাফরমানি করত, তখন হু হু করে আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আপনার নাফরমানি করেছি, নাফরমানি করা আমার ঠিক হয় নাই, আল্লাহ আপনার নিয়ামত খাইতেছি, আপনার নিয়ামত ভক্ষণ করতেছি, সব সময় কিন্তু নাফরমানি করতেছি, আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই লোকটাকে মাফ করে দেন। কথা বুঝতে পারছেন? এজন্য আমাদের দুনিয়াতে আমরা আসছি, আমার কথা শুরুতে ছিল, আমরা দুনিয়ার মধ্যে কী জন্য আসছি? আমল করার জন্য। এই আমল করার মধ্যে অনেক প্রতিবন্ধকতা আসবে, উল্টাপাল্টা হবে, উল্টাপাল্টা হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সারা জীবনে অনেক গুনাহ করেছি, অনেক নাফরমানি করেছি, আল্লাহ মাফ করে দেন, এবং নিজেকে পরিপূর্ণ মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে হবে। কার কখন মৃত্যু আসবে, কত সময় শেষ হয়ে গেল, কার কখন মৃত্যু আসবে এটা বলা যাবে না। একমাত্র নবীদেরকে আগে বলা হয়েছে যে এই সময় হয়তো আপনার মৃত্যু হইতে পারে, এ বাদ দিয়ে কোনো মানুষ নাই যে মানুষের মৃত্যুর কথা এরকমভাবে বলা হয় যে তোমার অমুক সময় মৃত্যু হবে। এই জন্য আমাদের আমলও করতে হবে এবং নিজেদেরকে পরিপূর্ণ মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে হবে। মানুষের তিনটা অবস্থা হয়। কয়টা অবস্থা বলেন? মানুষের তিনটা অবস্থা। একটা হচ্ছে মানুষের অতীতকাল, আর একটা হচ্ছে মানুষের ভবিষ্যৎকাল, আর মানুষের একটা বর্তমানকাল। অতীতকাল যেটা হয়ে গেছে, অতীতকাল যেটা কি হয়ে গেছে, আমি ওখানে গেছিলাম, আর ভবিষ্যৎকাল যেটা আসবে, আর বর্তমানকাল যেটা আমি এই অবস্থার মধ্যে আছি। তো মানুষের উচিত সবসময় কী নিয়ে ভাবা? বর্তমানকাল নিয়ে ভাবা। হয়তো আমার এখনই হইতে পারে, মৃত্যু হইতে পারে, এই জন্য নিজেদেরকে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল করে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাকে হয়তো অনেকে চিনেন না, আমি মুফতি মোহাম্মদ রুহুল আমিন। আমার বাড়ি সিলিমপুর। জিয়া মেডিকেলে অনেকে হয়তো গেছেন, তার পূবের সাইডে যে গ্রামটা আছে ওটার নাম হলো সিলিমপুর, ওখানে আমার বাসা। আমি ওই সিলিমপুরের পাশে একটা মসজিদে নামাজ পড়াই, আর ওই হাকির মোড়ে একটা মাদ্রাসায়, ওই দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসায়, ওখানে আমি শিক্ষকতা করি। আমার জন্য দোয়া করবেন, আর আমার বক্তব্যের মধ্যে যেগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে সবাই মাফ করে দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত